আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, শামিমাস টাইনি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম। আমি শামিমা নাসরিন। সবাই কেমন আছো? আমি ঈদের আগের দিন হোম ডিপোতে গিয়েছিলাম। সেখানে রজনীগন্ধা ফুল দেখে আমি তো পুরাই অবাক। আমেরিকাতে আসার পর আমি রজনীগন্ধা ফুল দেখিনি। এরপর দেখলাম তেমন গন্ধও নেই ফুলে। যাই হোক, বাংলাদেশের রজনীগন্ধা ফুলে অনেক অনেক গন্ধ, যেটি এখানে আমি পেলাম না। যাই হোক, হোম ডিপোতে গিয়েছিলাম একটু ফুলের গাছ কিনবো, সেই জন্য তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। গাছপালার মাঝে গেলে ভালোই লাগে। এরপর বাসায় চলে আসলাম এবং অনেক ফ্লাওয়ার নিয়ে আসলাম। গোলাপ ফুল, জেসমিন ফুল এবং ফিগ বা ডুমুর ফলের গাছ। এরপর আমার ফ্রন্ট ইয়ার্ডে শোভা পাচ্ছিল এই ফুলগুলি। এগুলো আমি টবেই রেখে দিয়েছি, পরে অর্গানাইজ করে কোথায় কিভাবে লাগাবো পরে লাগাবো ডিসাইড করে। যাই হোক, অনেক ভাল লাগছে। এরপর ঈদের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। এখান দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, রোস্ট করব সেই জন্য। এই দিক দিয়ে গরুর মাংস আমি সব মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। ঈদে এরকম মাখানো গরুর মাংস খেতে ভালোই লাগে। যাই হোক, আমার রান্নাবান্না চলছে এবং রোস্টের মশলা রেডি করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, এদিক দিয়ে আমার রান্না শেষ করে আমি রেডি হতে চলে গেলাম। আমি রিপার বাসায় যাব, সেই জন্য রেডি হচ্ছিলাম। রাত 8:12 বেজে গেছে, যেতে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। কি করো এখান দিয়ে রিপা বলছে এত কেন দেরি করেছি। যাই হোক, খুব সুন্দর তো সাফা, তোমাকেও সুন্দর লাগে। আসার পর তো রিপার মেয়ে আসিয়া অনেক খুশি আমাদেরকে দেখে। রিপা অনেক কিছু রান্না করেছে, আমরাও খুব মজা করে ওর বাসায় খাওয়া দাওয়া করেছি। আর ঈদে কোথাও গেলে ঈদ ঈদ মনে হয়। বাংলাদেশকে খুব মিস করি। থ্যাংক ইউ। টাকাও দেখি রাধুনি সুন্দর লাগতেছে রাধুনি। চলো আদিল, মজা। হ্যাঁ, আন্টি আন্টির মজার খাবার অনেক মজা হয়েছে না সাফা? খাও। মা এটা কিভাবে দেয়? এটা পরে পরে দেখবো। তুমি খাও, আন্টি আন্টি ভিডিও করতেছে, তারপর তুমি কিন্তু একটা খাও। আমি আগিয়ে ওদেরকে খাওয়াই দিলাম, তারপরে আমরা খাবো। তো যাই হোক, রিপা টেবিলই ভরিয়ে দিয়েছে, অনেক কিছু রান্না করেছে। এদিকে রিপার হাজব্যান্ড আপ্যায়ন করছে খুব সুন্দর করে। খুব ভালো লেগেছে। সুন্দর একটি দিন আমরা কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, বাচ্চারাও অনেক মজা করেছে। আসিয়া তো আমার মেয়ে সাফার সাথে খুব এনজয় করেছিল। এরপর আমি পরের দিন বাকি রান্নাগুলো করছিলাম। আজকে আমার বাসায় গেস্ট আসবে, তাই এখান দিয়ে সবজি, বেগুনের টক, চিংড়ির মালাইকারি,
এবং পোলাও এগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। আর আগে থেকে আমার চিকেন রোস্ট এবং গরুর মাংস রান্না করা আছে। তো এখান দিয়ে সকালবেলা সানি এসেছিল ওর বাবার সাথে, তো ওর সাথে আমি একটু মজা করছিলাম। তো একদম বিকেলবেলা আমি ভেজিটেবল রোল এবং সমোচা ফ্রাই করে নিলাম। এরপর টেবিল গুছানোর পালা। এখান দিয়ে আমি টেবিল গুছিয়ে নিচ্ছি। কাবাব, সমোসা, ভেজিটেবল রোল এগুলো টেবিলে গুছিয়ে দিচ্ছি। এরপর সব খাবার আমি রেডি করে নিয়েছি এবং সালাদ সব কিছু টেবিলে একদম রেডি করে দিয়েছি। গেস্ট আসার সময় হয়ে এই যাচ্ছে। অবস্থা তোমাদের। ভালো আছো? হ্যাঁ সাফা তোমার ফ্রেন্ড, এই স্কুলে তো দেখা হয় না? এখান থেকে সাফা রোবানার সাথে একটু কথা বললাম। অনেক ভালো লাগছে। কেমন লাগছে? কি কেমন লাগছে তোমার? হ্যাপি। তো সবাই চলে এসেছে, সবাই খাওয়া দাওয়া করেছে এবং অনেক গল্প করেছি, আমরা অনেক মজা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাসায় আসার জন্য। এবং বাসায় সবাই আসলে অনেক আনন্দ হয় এবং ঈদের একটা আমেজ তো থাকেই। তো সবার কেমন লাগলো আমার ঈদ ব্লগটি অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করছি সবাই এনজয় করেছো আমার ব্লগটি। নেক্সট ভিডিও খুব দ্রুত আপলোড দিব, সবাই পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য।